করে গিয়েছিলেন, এরপরে সে আবার বর্তমানে সে দেখা যাচ্ছে আবারও বহিঃশত্রুর সেই আক্রমণ, এবং বর্তমানে এই এলাকায় যে আগাবে মাদক সেবী বেড়ে গেছে। আমার প্রশাসনের প্রতি একটু বিনীত নিবেদন করব, এইখানে এই এলাকায় একটা মাদকের আতঙ্ক, মাদকের কারখানা, মাদকের গড়টার একটি ঘর আছে। যদি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো, যদি ওই গড়টা ওই জায়গাটা একটু চিহ্নিত করে দেখে যান, তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে। ওই গড়টাকে কেন্দ্র করে ওখান থেকে মাদক সেবন করে বিভিন্ন এলাকা থেকে এনে এখানে অস্ত্র সরবরাহ করে অস্ত্র দাঁড়িয়ে এনে তারা যুদ্ধের মুখোমুখি হবে। এদেশের সাধারণ মানুষ বারবার নিষ্পেষিত হচ্ছে, তাদের বিপদের মুখোমুখি হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রিয় সমাবেশ এবং সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি। তবে আমি একজন আইনজীবী হয়ে একটি কথা বলতে চাই, সেটা আমার মুখের শোভা পাই না, তো বলতে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, আইন মানুষকে সুরক্ষা দেয়। তখন সুরক্ষা দেয় যখন সবাই আইন মেনে চলে, তখন আইন মানুষকে সুরক্ষা দেয়। আবার কেউ মানে না, তখন আইন মানুষকে পূর্ণাঙ্গ সুরক্ষা দিতে পারে না। আইনের সুরক্ষা পেতে হলে নিজেকে প্রতিরোধ করে গড়ে তুলতে হবে, নিজেকে প্রতিবাদ করতে শিখতে হবে। আসুন আমরা সবাই সে অন্যায়ের বিরুদ্ধে, সে সন্ত্রাস, সে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আগে নিজেকে প্রতিবাদ করতে শিখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখতে হবে, তখন আইন আমাদেরকে সুরক্ষা দিবে। প্রিয় উপস্থিতি, একটি আলোচনার একটি বাণী আছে, হাজারো যে নেতৃত্ব বেড়াদের, তার নেতৃত্ব আমরা মানি না। হাজারো বেড়ার নেতৃত্ব মানি, যার নেতৃত্ব সিংহ দিবে। প্রিয় উপস্থিতি, এখনো অতীতে এখানে মুজাম্মেল কমিশনার, মধু কমিশনার ছিল, কিন্তু এভাবে সন্ত্রাসের উপদ্রব বেড়ে নাই। আজকে যেভাবে সন্ত্রাসের উপদ্রব বেড়েছে, আমাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষের ন্যায় আমিও আপনাদেরকে কথা দিতে চাই। এবং আমরা এলাকার এইখানে যত সব শিক্ষিত সমাজ, এলাকার সচেতন ব্যক্তি আছি, তাদেরকে নিয়ে যে সম্মিলিত সামাজিক সংঘ হয়েছে, তাদের এলাকার নিরাপত্তার সাথে সবাইকে সাথে নিয়ে